আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার ক্লাস 9 এবং 10 এ পড়ছো এবং 2026-27 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের সকলের জন্য আমি সিন প্যাসেজ ক্লাস 9-10 এর ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমি আজ আলোচনা করব ইউনিট 8 এর ওয়ার্ল্ড হেরিটেজ থেকে লেসন 1B নিয়ে। তো চলো মূল আলোচনায় ফিরে যাই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই হেরিটেজ অংশটির রিডিংটা পড়ে শোনাবো এবং রিডিংয়ের অর্থ, শব্দার্থ সহ রিডিংয়ের অর্থ পড়ে শোনাবো, যাতে করে তোমরা এর যে মূল কথা এটা জানতে পারবে বা বুঝতে পারবে। আচ্ছা, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। এখানে ইনহেরিট কথাটার অর্থ হলো আমরা লাভ করি, উত্তরাধিকার সূত্রে যেটা আমরা পাই। হেরিটেজ হলো ঐতিহ্য, ঐতিহ্য বা প্রথা, যেটা আমরা অতীতকাল থেকে পেয়ে থাকি, এটাকে প্রথা বলে, বা এটাকে বলতে পারো যে আমাদের গৌরব, অহংকার কিংবা অর্জন, যে কোনোটাই হেরিটেজ হিসেবে পরিচিত। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, যেটাকে আমরা অতীত থেকে পাই। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট। লিভ উইথ মানে যার সাথে আমরা বসবাস করি। ইন দ্য প্রেজেন্ট বর্তমানে, বর্তমান যুগে আমরা যার সাথে অবস্থান করি বা বসবাস করি। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন, এবং তারপর কি করি? পাস অন মানে পার করে দেই, টু আওয়ার চিলড্রেন তার মানে আমাদের ছেলে মেয়েদের, ভবিষ্যৎ বংশধরদের প্রতি, অথবা ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে। জেনারেশন মানে প্রজন্ম। তাহলে ঐতিহ্য হলো এমন একটা জিনিস যা আমরা অতীত থেকে লাভ করি, বর্তমানে যার সাথে বসবাস করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেই। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। তাহলে আমাদের যে কালচারাল মানে সাংস্কৃতিক, ন্যাচারাল মানে প্রাকৃতিক, হেরিটেজ মানে ঐতিহ্য। আচ্ছা, তাহলে এখানে আমাদের আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ, আমাদের জীবনের যে একক উৎস, আমাদের জীবনের যে কতগুলো উৎস আছে, একক উৎস, অ্যান্ড ইন্সপিরেশন এবং উদ্যোগ বা উৎসাহ, উদ্দীপনা, ইজ আওয়ার, সেগুলো হলো আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে যে বিশ্ব ঐতিহ্য বলতে সেটাকে ইঙ্গিত করে, ইন্ডিকেট মানে ইঙ্গিত করা, সেই স্থান বা অঞ্চলকে বলা হয় দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, আমরা অতীত থেকে পেয়েছি, অ্যান্ড পাস অন এবং পার করে দিচ্ছি, টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে আমরা হস্তান্তর করছি। আচ্ছা, দ্য 7 গম্বুজ মস্ক, 7 গম্বুজ মসজিদ ইন বাগেরহাট, তোমরা জানো বৃহত্তর খুলনা জেলার বাগেরহাট বর্তমান জেলা, ইজ সাচ এ হেরিটেজ, অর্থাৎ বাগেরহাটের যে 7 গম্বুজ মসজিদ, সে 7 গম্বুজ মসজিদ হলো এমন একটা বিশ্ব ঐতিহ্যপূর্ণ ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন কত সালে? 1985, 1985 সালে এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে ইউনেস্কোর। অরিজিনালি মূলত দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, মূলত
এই ঐতিহাসিক মসজিদটি যে নগরীতে অবস্থিত ছিল তার নাম ছিল খলিফাতাবাদ। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ, আচ্ছা আউটস্কার্টস মানে আম, পাশের গ্রাম বা নগরী বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের উপকণ্ঠে। আউটস্কার্ট মানে উপকণ্ঠে, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। যে ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন আছে, সুন্দরবন যে ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট আছে, অর্থাৎ উষ্ণ মণ্ডলীয় জলভূমি, বনভূমি, সেই বনভূমি থেকে খুব একটা দূরে নয়। আচ্ছা, খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটা মুসলিম কলোনি। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল, তুরস্কের থেকে আগত জেনারেল, এ সেইন্ট ওয়ারিয়র উলুক খান জাহান আলী। উলুক খান জাহান বা খান জাহান আলী নামে যিনি পরিচিত, এই খান জাহান আলী, হজরত খান জাহান আলী, যিনি একজন একই সাথে যোদ্ধা ছিলেন, একই সাথে একজন সাধক ছিলেন, ধর্মীয় সাধক, তার দ্বারাই এটা এস্টাবলিশ হয় ইন দ্য 15th, 15 শতাব্দীতে, সেঞ্চুরি। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি mosques as well as আর্লি ইসলামিক মনুমেন্টস। এটা কি হয়েছে, দা এই যে কাঠামোটি, অবকাঠামোটি, ইনফ্রাস্ট্রাকচার অফ দি সিটি, এই শহরের, রিভিল সিগনিফিক্যান্ট টেকনিক স্কিলস, এই যে শহরের যে গঠন, এটা দেখা যায় যে অনন্য একটা প্রযুক্তিগত একটা দক্ষতা, ইন মেনি মস্ক, এবং অনেক মসজিদে এর আশপাশে, অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, মুসলিম সভ্যতার যে প্রাথমিক দিকের যে মনুমেন্ট, যে স্থাপত্য শিল্প, সেই স্থাপত্যের একটা পরিচয় বহন করে। বেকড ব্রিক্স, বেকড ব্রিক্স মানে হলো পোড়া ইট, ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য পোড়া ইট ব্যবহার করা হয়েছিল। দ্য প্ল্যানিং of the city was dominated by the tradition of Islamic architecture, and the decorations were a combination of Mughal and Turkish architecture. এখানে বলা হয়েছে যে এটা যে নগর পরিকল্পনা করা ছিল, সেটা প্রাধান্য বিস্তার করেছিল, ডমিনেট মানে প্রাধান্য বিস্তার করা, দ্যাট দি ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার, ইসলামিক যে স্থাপত্য, সেটার যে ঐতিহ্য, সেটার একটা প্রভাব ছিল। অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়ার, এবং এর যে সৌন্দর্য বৃদ্ধি, অঙ্গসজ্জা, ওয়ার কম্বিনেশন অফ মুঘল, এবং মোগল সাম্রাজ্য এবং তার্কিশ আর্কিটেকচার, মোগল স্থাপত্য এবং তার্কিশ স্থাপত্যের একটা সমন্বয় ছিল। আচ্ছা, খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. নগরটাকে বসবাস করার জন্য, বসবাসযোগ্য করার জন্য খান জাহান আলী রাস্তার নেটওয়ার্ক করেছেন, অর্থাৎ রাস্তা কোনটা কোন দিকে দরকার সেভাবে রাস্তা করেছেন, ব্রিজ করেছেন, তারপরে মানুষের ব্যবহারের জন্য বিল্ডিং করেছেন। অ্যান্ড রিজার্ভায়ার্স মানে সুপেয় পানি, এখানে রিজার্ভায়ার মানে সুপেয় পানি, টু মেক দ্য সিটি, আচ্ছা, হ্যাবিটেবল, বাসযোগ্য করার জন্য। দেয়ার আর অ্যাবাউট 360 মস্কস ইন দ্য সিটি। দেখো, এই শহরটাতে কমপক্ষে 360টা মসজিদ ছিল। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না। অ্যামং দেম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টিডমড 7 গম্বুজ, এই যে বহু গম্বুজ বিশিষ্ট 7 গম্বুজ মসজিদ। দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট, এই মসজিদটি অনন্য, ইউনিক মানে অনন্য এই অর্থে যে ইট হ্যাজ 60 পিলার্স, 60টা পিলার আছে, দ্যাট সাপোর্ট দ্য রূপ, ছাদকে ধরে রাখে এই 60টা পিলার, উইথ 77 লো হেইট ডোমস, এবং 77টা গম্বুজ আছে। দ্য 4 টাওয়ার্স
অ্যাট 4 কর্নার, 4 কর্নারে 4টা টাওয়ার আছে, উঁচু টাওয়ার আছে, হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল, এবং এই 4টা যে ডোম আছে, খিলান আছে, সেই খিলানের উপরেও 4টা মিনার রয়েছে। দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 আর্কড ডোরওয়েজ, এবং যেটা বড় এবাদতের গৃহ, সেখানে 11টা কি আছে, দরজা আছে, আর্ট এবং সুন্দরভাবে নির্মাণ করা। আচ্ছা, অন দ্য ইস্ট অ্যান্ড পূর্ব দিকে, অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, উত্তর এবং দক্ষিণে 7টা রয়েছে। বিটুইন দ্য ভেন্টিলেশনের মাঝখানে। ইট হ্যাজ 7 এইজেলস, 7টা সারি রয়েছে, রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক, এবং মসজিদের যে দৈর্ঘ্য রয়েছে সেই দৈর্ঘ্য বরাবর 7টা সারি রয়েছে। অ্যান্ড 11 ডিপ কার্ভস, এবং 11টা গভীর কার্ভ রয়েছে, বিটুইন দ্য সিলিন্ডার স্টোন কলাম। এই যে সিলিন্ডার স্টোন কলাম রয়েছে, সেই কলামের মধ্যে 11টা কার্ভ রয়েছে। দিস কলাম সাপোর্ট দ্য কার্ভিং আর্কসেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। ডোম কর্তৃক যে আর্কগুলো তৈরি হয়েছে সেটাকে সাপোর্ট করার জন্য এই কলামগুলো রয়েছে। দ্য থিকনেস অফ দ্য আর্কেস ইজ 6 ফিট, এই আর্কগুলোর যে ঘনত্ব সেটা হলো 6 ফিট। অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়ালস, এবং এগুলোর কি আছে, ধীরে ধীরে সংকীর্ণ হওয়া, ফাঁপা এবং গোল প্রাচীর। আচ্ছা, দ্য ওয়েস্ট ওয়াল ইজ দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিরহাবস, পশ্চিমের যে 11টা মিরহাব রয়েছে, ইন্টেরিয়র অভ্যন্তরীণ যে দেওয়াল, আচ্ছা, নিসি ইন মক্স পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, মক্কার দিকে দিক করা। দিজ মেরহাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক, পাথরের কারুকার্য দিয়ে সাজানো, অ্যান্ড টেরাকোটা, এবং টেরাকোটা দিয়ে। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক্স, এবং এই মসজিদের যে ফ্লোর সেটা ইট দিয়ে তৈরি। আচ্ছা, বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল হিসেবে, অর্থাৎ প্রার্থনা করার বা ইবাদত করার ঘর হিসেবে ব্যবহার করার বাদেও, খান জাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, তার কোর্ট হিসেবে, কাজীখানা হিসেবে, অর্থাৎ বিচারালয় হিসেবেও তিনি ব্যবহার করতেন, প্রশাসনিক কার্যক্রম তিনি চালাতেন। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস, বর্তমানে এটা অন্যতম একটি পর্যটক আকর্ষণীয় এলাকা, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের অন্যতম একটি শৈল্পিক স্থাপত্যযুক্ত একটি ঐতিহ্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যেটা অর্থ করলাম, এই অর্থটা তোমরা যদি বারবার পড়ো, কয়েকবার পড়ো, তাহলে তোমরা কিন্তু আয়ত্ত করতে পারবে, এবং এটা আয়ত্ত করতে পারলে পরবর্তীতে যে সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। তা আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ, খোদা হাফেজ।